আমরা অনেকে বাবা শুনেছি যে কুরুক্ষেত্রের যুদ্ধ কেমন ভাবে হয়েছে বা কুরুক্ষেত্রের যুদ্ধে কে কেমন ভাবে মারা গেছে, কুরুক্ষেত্রের যুদ্ধযাত্রার ঘটনা আমরা অনেকে শুনেছি। কুরুক্ষেত্রের আমরা বিভিন্ন ভাবে আমরা লীলা কুরুক্ষেত্রের মাঠে বা মহাভারতের বিভিন্ন কথা আমরা আস্বাদন করেছি। আজ যে লীলার মূল বিষয়বস্তু থাকবে যে একেবারে কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ, সেই কুরুক্ষেত্রের যুদ্ধের শেষে পঞ্চ পাণ্ডবদের মধ্যে, আচ্ছা আমরা একটা কথা মায়েরা মহাভারতের মধ্যে, বাবার একটা কথা মহাভারতের মধ্যে মিলিয়ে নেবেন। গান্ধারীর 100 পুত্রকে গান্ধার পুত্র বললেন, আর পাণ্ডুর 5টা পুত্রকে পাণ্ডু পুত্র বললেন। কোথায় বলা হলো না, এই যে কথাগুলো বলা হলো কোথায় না, কুরুক্ষেত্রের মাঠে দুটো দল ছিল। এই দুটো দলের মধ্যে দুটো নাম দেয়া হলো। একটা নাম দেয়া হলো কি না পাণ্ডু পুত্র বলা হলো, আর বিপরীত আরো একটা দলের কে নাম দেয়া হলো কি না গান্ধার পুত্র বা ধৃতরাষ্ট্রের পুত্র। এদেরকে গান্ধার পুত্র বললেন, আর মা কুন্তির 5 পুত্রকে পাণ্ডু পুত্র বলা হলো। আচ্ছা মায়েরা বলুন তো, মা কুন্তির কটা পুত্র ছিল? কারোর এখানে জানা আছে? যদি জানা থাকে হাত তুলুন, নালে আমি বলে দিচ্ছি। জানা নেই? আমরা সকলে বলি কি যে মা কুন্তির 5টা পুত্র। এটা কি ঠিক? এটা ঠিক না। যদিও কেউ বলে থাকে কথাগুলো, তো আমি যে কথাগুলো বলছি একটু মিলিয়ে নিই, শুধু শুনে যান, কিছু করার দরকার নেই। চাদরের মধ্যে যেমন হাতগুলো আছে থাক, বের করতে হবে না। নিতাই গৌর হরি 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 বল, হরি বল। যে মা কুন্তির আমরা বলি না যে 4টে পুত্র, কেউ বলে 5টা পুত্র, না। পাণ্ডু রাজার ছিল 2টো স্ত্রী। ভালো করে কথাগুলো শুনে নেবেন। মহাভারত আমরা যে পড়ি না, মহাভারত যে পড়ি, আমাদের কিছু জায়গাতে একটু বুঝতে অসুবিধা হয়। যে মা কুন্তির পাণ্ডু রাজার ছিল 2টো স্ত্রী। 2টো স্ত্রীর মধ্যে একটা স্ত্রীর গর্ভেতে দুটো সন্তান জন্ম নিল, আর মা কুন্তি গর্ভেতে 3টে সন্তান জন্মগ্রহণ করল। এই 3 জনকে পাণ্ডু পুত্র বলা হলো। আর আরো একজন যে পাণ্ডু রাজার স্ত্রী ছিল, যার নাম ছিল মাদ্রী। এই মাদ্রীর গর্ভে জন্মগ্রহণ করলো দুটো সন্তান। এই দুটো আর মা কুন্তির গর্ভে 3টে জন্ম নিল, তাহলে কটা হলো? 5টা। মা কুন্তি কুমারী বেলাতে একটা সন্তান জন্মগ্রহণ করেছিল। কেউ বলে 5টা, কেউ বলে 6টা। মা কুন্তি 3টে সন্তানকে পাণ্ডু পুত্র বলা হলো। আর কুমারী অবস্থায় যে সন্তান জন্মগ্রহণ করলো, এই সন্তানের নাম হলো কর্ণ। এই কর্ণকে কিন্তু পাণ্ডু পুত্র বলা হলো না। কেন বলা হলো না? যে পাণ্ডু রাজা যখন জীবিত ছিল, মহাভারতের এই বিষয়টা আমাকে একটু জানতে গিয়ে মহাভারতটা আরো আমাকে একবার পাঠ করতে হলো, যে কেন একে পাণ্ডু পুত্র বলা হলো না। যদিও সে তো মা কুন্তির গর্ভে জন্মগ্রহণ করেছে। কেন জন্মগ্রহণ করার পরে এদের 5 জনকে, এরা যে 5 জন জন্মগ্রহণ করলে, এরা তো কেউ তো পাণ্ডু রাজার ঔরসে জন্মগ্রহণ করল। এরা যে 5 জন জন্মগ্রহণ করলো, এরা সব বর পুত্র।
মানে ভগবান এদেরকে বরদান করেছে, এরা গর্ভে একটা করে সন্তান ধারণ করে। এই কারণে এদেরকে পাণ্ডুপুত্র বলা হলো আর কর্ণকে পাণ্ডুপুত্র বলা হলো। এইবারে মিলিয়ে নিন কথাটা, যে পাণ্ডু রাজা যখন জীবিত ছিল, পাণ্ডু রাজা আদৌ জানতই না যে মা কুন্তি কুমারী বেলাতে একটা সন্তান জন্মগ্রহণ করেছে। নিতাই গৌর হরি হরি বল, হরিবল হরিবল। এটা আমরা কখন জানলাম? এই যে আমি যে কথাটা তোমার কাছে বলছি, আপনারা শুনছেন, আর আমি যে জানলাম যে মহাভারত পড়ে যে ওই কর্ণই হলো মা কুন্তির পুত্র। মা কুন্তি কখন জানল? এই যে ও বাবারা, ও মায়েরা, একটু ভালো করে কথাগুলো মিলিয়ে নি। ছোট্ট বেলাতে দুধে শিশুকে কান থেকে জন্ম হওয়ার সাথে সাথে নদীর স্রোতে যাকে ছেড়ে দিল, সেই সন্তানের বয়স যখন হলো 22 বছর বয়স, একটা সারথীর ঘরে গিয়ে মানুষ হওয়ার পরে সেই কর্ণ যখন জানতে পারল যে আমি মা কুন্তির গর্ভে জন্মগ্রহণ করেছি, মা কুন্তি যখন জানলো যে ওই কর্ণই হলো আমার প্রথম সন্তান, চিন্তা করুন, পালিত পিতা মাতার কাছে মানুষ হলো, যে গর্ভে ধারণ করেছে তার স্তনদুগ্ধ একদিনও পান করল। দুঃখের আর শেষ থাকে? কখন জানতে পারলো? এইটা হলো জায়গা। আমি যে তোমার কাছে বলে দিলাম সহজ করে, এখন দেখবেন অনেক কীর্তনিয়া বলে, বলুন তো মা কুন্তির কটা সন্তান? একজন বলল 5টা, একজন বলল 6টা। বলছে ওই 6টা যে বলেছে ঠিক বলেছে, মাতৃথালি কোথায় গেল? মাতৃর গর্ভে যে নকুলা সহদেব জন্মগ্রহণ করল, তাহলে মাতৃ কি কেউ নয়? মাতৃর গর্ভে 2 সন্তান জন্মগ্রহণ করলো নকুল সহদেব। এই যে 3টে সন্তান জন্মগ্রহণ করলো মা কুন্তির গর্ভে, সেটা হলো যুধিষ্ঠির, ভীম, অর্জুন। কুমারী অবস্থায় জন্মগ্রহণ করলো কর্ণ। এটা জানতে পারলাম কখন? যখন কুরুক্ষেত্রের মাঠে, ভালো করে মিলিয়ে নিন, যারা যারা মহাভারত পড়েছেন এই জায়গাতে প্রমাণ হবে। কখন জানতে পারলো? এই বিষয়টা তখনই জানা গেল যখন মারা গেল দ্রোণাচার্য, মারা গেল ভীষ্ম। ভীষ্ম জানতো যে কর্ণের প্রচন্ড শক্তি আছে, ওকে কুরুক্ষেত্রের যুদ্ধে এখন দেয়া যাবে না, তাহলে ধর্ম রক্ষা হবে না। এইবার বিষয়টা ভালো করে জানুন, যেই বিষয়টা যখন ভীষ্ম মারা গেল, যখন দ্রোণাচার্য মারা গেল, কর্ণকে হত্যা করতে পারছে না অর্জুন। ভগবান ক্রোধান্বিত হয়ে রথের চাকা তুলে ধরেছে। বিষয়টা ভালো করে মনে রাখবেন, মহাভারত কোথায় নিয়ে যাচ্ছে, কোথায় জ্ঞান দিচ্ছে। আরে ভগবান তখন ভুলে গেল যে ও হলো সূর্যের পুত্র, ও
ওকে মারা যেমন তেমন ভাবে সহজ নয়। সূর্যের কবচ দেয়া আছে ওর বক্ষ মাঝেতে, ওকে মারা যাবে না। তাহলে ওর দুর্বল জায়গাতে আঘাত করতে হবে। আর দুর্বল জায়গা হলো কোথায়? সেটা হলো যে ও যেখানে মানুষ হচ্ছে ওর মা নয়, ওর পিতা নয়। এটা কে জানতো? নিতাই গৌর হরি হরি বল। এটা কে জানতো? এটা ভগবান জানতো, অন্তর্যামী ভগবান কৃষ্ণ। সে জানতো যে এই জায়গাতে আমার ছলনা করতে হবে। যেমন ছলনা করে দ্রোণাচার্যকে মেরেছি, যেমন ছলনা করে আমি বিশ্বকে হত্যা করেছি, তেমন ছলনার আশ্রয় নিয়ে আমি কর্ণকেও হত্যা করব। নিতাই গৌর হরি হরি বল। কর্ণ যখন আরাধ্য দেবতা সূর্য দেবতাকে আরাধনা করেছে, ওহে সূর্য দেবতা, আমি ছোট্ট থেকে বড় হয়েছি, কেন যে আমি তোমাকে এত ভালোবাসি, কেন যে তোমাকে পূজা করতে আমার ভালো লাগে আমি নিজেও জানি না। কৃপা করে করুণা করে তুমি আমার সহতা করো। একবার কৃপা করে নিতাই গৌর হরি হরি বল। করুণা করে আমাকে উদ্ধার করো। যেই না কর্ণ সূর্য দেবতাকে আহ্বান করেছে, কর্ণকে দর্শন দেওয়ার আগেই না ভগবান আমার মুরলীখানা নিয়ে সূর্য দেবতার সম্মুখে দাঁড়িয়েছে। ভগবান গৌর হরি হরি মুরলীখানা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। সূর্য দেবতার সম্মুখে দাঁড়িয়ে বলছে, তুমি না চেয়েছিলে যে তোমার পুত্র সে যেন গোবিন্দের হাতে হত্যা হয়? এই যে ওহে সূর্য দেবতা, তা অর্জুন তো আমারই অংশ, ধর্মকে রক্ষা করার জন্য, জীবকে শিক্ষা দেওয়ার জন্য তুমি তোমার পুত্রের বক্ষ থেকে কবচখানা নিয়ে মানে কবচটা যদি না নেয় ওই সূর্য দেবতা, তাহলে সূর্য দেবতাকে অপমান কি গো? সূর্য দেবতার অপমান হবে না? দেখবেন কিছু কিছু কৃষ্ণলীলার ক্ষেত্রে সুবল দেখবেন, সুবলের সম্মুখে বৃন্দা দেবী কিছু কিছু লীলার ক্ষেত্রে, কৃষ্ণ লীলার ক্ষেত্রে দেখবেন সুবল আর সখা একসাথে রয়েছে। বৃন্দা দেবী ধরুন রাধারানীর গাঁথা মালাটা নিয়ে গেছে, এটা জীব শিক্ষা, জগৎ শিক্ষা। এর থেকে বুঝতে হবে যে গুরুজনকে আগে শিক্ষা, মানে গুরুজনের সম্মান রেখে, গুরুজনারকে সম্মান দিয়ে তুমি যদি ধর্মপথে চলো, জ্ঞানের পথে যদি চলো, তোমার সদা সর্বদাই জয় হবে। আর যদি তুমি ধর্মকে না রক্ষা করো, গুরুজনকে যদি না তুমি শিক্ষা দাও, বা গুরুজনের শিক্ষা যদি না নিয়ে যদি তুমি যদি কোনো যদি কর্ম যদি করো, সে কাজে সফল লাভ হয়। ঠিক তেমনি ভগবান কৃষ্ণচন্দ্র আজ জীব শিক্ষা দিচ্ছে। কেমন ভাবে বলছে? এই যে
আমি জানি তুমি দেবতা, তোমার বরদান যে কবচ কর্ণের বক্ষের মধ্যে রয়েছে, তুমি তোমার কবচটা তুমি ফিরিয়ে নাও। আর তুমি যদি না নাও, এই জগৎবাসীর কাছে ধর্ম থাকে। যদি ওই পাপাচারী দুরাচারী দুর্যাধন যদি এই কুরুক্ষেত্রের যুদ্ধে যদি জয়লাভ যদি করে, ধর্মজ্ঞান গুরুজনকে শিক্ষা কি সেই জ্ঞান বিবেকটুকু তার না। ও মায়েরা বাবারা, একটা কথা ভালো করে মনে রাখবেন, যে বাড়িতে গুরুজনের আদেশ মেনে কনিষ্ঠ যারা, মানে ছোট যারা গুরুজনের আদেশ মেনে চলে না, সে বাড়িতে শান্তি আছে? একজন হাত তুলে বলুন তো। যে বাড়িতে কনিষ্ঠ যারা, যারা গুরুজনের চরণে হাত দিয়ে প্রণাম করে, যে গৃহেতে গুরুজনকে সম্মান করে না, সে গৃহেতে কি শান্তি আছে? দেখবেন মায়েরা, এখনকার সময় অনেক অনেক গৃহের মধ্যে যায়, বহু বহু জায়গায় কীর্তন করতে যায়, দেখি কিছু কিছু জিনিস দেখে খুব ভালো লাগে। আবার কিছু কিছু জিনিস দেখে না আমাদের হিন্দু ধর্মের মধ্যে বড় কষ্ট লাগে। ছোট্ট ছোট্ট শিশুরা যারা এখনো পর্যন্ত সবেমাত্র দুই একটা কথা বলা শিখেছে, তার মধ্যে ওই সব মোবাইলে নিত্য নিত্য গান উঠছে, সেই সব মুখে তারা সেই সব গান গান করে দেখুন। যদি ওই ছোট্ট বদনে যদি তাদের ঠাকুমা ঠাকুরদাদা যদি তাদের হাতে করতালি দিয়ে যদি কৃষ্ণ নাম যদি শেখায়, এখনকার সময়ে মায়েরা কি বলে জানো? রাখো তোমার ওই পুরাতন নাম, রাখো তোমার ওই মরা পড়ানো নাম। আচ্ছা বলুন তো, এখন যে নিত্য নতুন গানগুলো উঠছে কতদিন বাজছে? সেটা কতদিন ভালো লাগছে? সেটা বেশি দিনের জন্য নয়। কিন্তু দেখবেন এই যে হরিনাম কৃষ্ণ নাম, এই যে মধুমাখা কৃষ্ণ নাম, এই মধুমাখা কৃষ্ণ নাম আমার ঠাকুরদাদারও ভালো লেগেছে, আমার পিতারও ভালো লেগেছে, আমারও ভালো লাগছে, আমার যে সন্তান আছে তারও ভালো লাগে। পুরাতন হবে না। এই জিনিসটা যদি আপনি যদি ধরে রাখেন, আপনার কাছে কোনোদিনও পুরাতন হবে। এটাই হলো জীব শিক্ষা। আর গুরুজনরা যারা কনিষ্ঠ, তারা যদি এই মধুমাখা কৃষ্ণ নাম নিত্যদিন যদি জপ করতে যদি পারে, গুরুজনদের কথা শুনে নিত্যদিন যদি তুলসী তলাইতে গিয়ে যদি প্রদীপ জ্বালিয়ে ধূপটা জেলে যদি গোবিন্দের কাছে যদি বলো, হে গোবিন্দ আমার তো কিছু নেই, এই ধূপের মধ্যে যতটুকানি সৌরভ আছে, ধূপের মধ্যে যতটা গন্ধ আছে, সমস্ত তোমার ওই সর্বাঙ্গে যেমন ওই গন্ধর সৌরভ যেমন ছড়িয়ে যাচ্ছে, তেমন যেন তোমার ওই ভক্তি রস যেন আমার হৃদয়ের মধ্যে প্রবেশ করে। ও গো দয়া হরি হরি তোমার ওই ভক্তির আমাদের এই দেহ মধ্যে ছড়িয়ে পড়ে। হে গোবিন্দ, নিত্যদিন যদি আমরা গোবিন্দের কাছে এমন ভাবে যদি নিত্যদিন যদি গোবিন্দের কাছে যদি আমরা যদি
সাধন ভোজন করি। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 সবাই মিলে মায়েরে, হরে সবাই মিলে একটু বলবেন এই নামটা। হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই মিলে বলা কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি নিতাই হরি তাই গৌ হরি হরি যেই না এমন ভাবে নিত্যদিন যদি আমরা তুলসী তলাতে গোবিন্দের নামে যদি আরাধনা করি মায়েরা, সেই গৃহেতে শান্তি ফিরে আসে। তা যেই না বুঝে গেল, যেই কুরুক্ষেত্রের রণক্ষেত্রের যুদ্ধে এই দুটো প্রতিজ্ঞা করেছিল বলে ওই ভীষ্ম দুটো গান্ডীব ধনুক পেয়েছিল, যার মাথাটা নিচের দিকে ছিল। ওই দুটো গান্ডীব ধনুকের সাহায্যে তার সর্বাঙ্গ দেহটা সমান হয়ে গেছিল। এই দুটো গান্ডীব ধনুক কিন্তু ভালো করে লক্ষ্য করে দেখবেন, ভীষ্মের অঙ্গে কিন্তু অঙ্গ কিন্তু ছেদন করে। আর বাকি যে 64খানা বাণ আছে না, প্রত্যেকটা বাণ অর্জুনের বাণ কিন্তু কি করেছে, ওই ভীষ্মের অঙ্গ ভেদ করে ছিল, ভেদ করে করেছে। যাই হোক, যতদিন এবার বুঝে গেল কি যে ওই পঞ্চ পাণ্ডবের মধ্যে যুধিষ্ঠির মহারাজ ওই হস্তিনাপুরের রাজা হয়েছে, এটা যখন জানতে পারল ভীষ্ম, তখনই কিন্তু তার ওই ইচ্ছা মৃত্যু বরের দ্বারা তিনি স্বর্গ, তার মানে তার দেহ থেকে আত্মাকে তিনি নিজের থেকে বের করে দিলেন। এবার চিন্তা করে দেখুন মায়েরা, যে গঙ্গা পুত্র ভীষ্ম
তার যে 64খানা বাণ, ওই যে অর্জুনের 64টা বাণ তার শরীরের মধ্যে একটা 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 করে যার শরীরের মধ্যে 64খানা বাণ তার শরীরের মধ্যে নিক্ষেপ করলো। তা বলুন তো মায়েরা, আমাকে যদি কেউ মারে আমি তাকে অভিশাপ করব না তাকে আশীর্বাদ করব? একজন হাত তুলে এই কথার একটু উত্তরটা দেবে। কি গো, তাকে অভিশাপ করব না আশীর্বাদ করব? অভিশাপ করব। তা বলুন, মহাভারতের খাতাতে কোনো জায়গায় দেখেছেন যে ভীষ্ম অর্জুনকে অভিশাপ করেছিল? কোন জায়গায় কিন্তু লেখা নেই যে ভীষ্ম অর্জুনকে অভিশাপ করেছে, 64খানা বাণ দিয়ে তাকে হত্যা করেছে বলে। দ্রোণাচার্যের কাছে যান, কূটনীতির ফলে মেরেছে বলে সেই প্রতিশোধ নিতে চেয়েছে কে না তার পুত্র অশ্বত্থামা। কিন্তু ভীষ্ম মারা গেছে, 64খানা বাণ দিয়ে হত্যা করেছে। যেদিনই মেরেছে না 64টা বাণ, সেই দিন যুদ্ধের শেষে সন্ধ্যাবেলাতে যুদ্ধের শেষে গিয়ে অর্জুন আমার পিতামহের কাছে যেতে ভয় পাচ্ছে। ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। ভগবান কৃষ্ণচন্দ্র আমার মস্তকের সম্মুখে, তাহলে মস্তকের কাছে এসে দাঁড়িয়েছে। বুঝতে পেরেছে যে তার কাছে কেউ একজন এসে দাঁড়িয়েছে। অঙ্গের গন্ধ শুকে বলে দিয়েছে যে কৃষ্ণ তুমি এসেছো। অদূরে আমি শুনতে পাচ্ছি কেউ যেন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। ওকে তুমি এসেছো মানে ওর জন্য এসেছে। বলো না কৃষ্ণ, অর্জুন কেন আমার কাছে আসছে না? একটাবার বলো না, ওকে আমার সম্মুখে আনো। অর্জুন কেমন করে মুখ দেখাবে পিতামহের কাছে? বারবার যেমন এমন বলছে না, অর্জুন আর থাকতে পারলো না, আছাড় খেয়ে পড়ল। পিতামহ, পিতামহ। ওগো ভগবান, তুমি এখনো কেন গো নীরব হয়েছ? ওগো তোমার সৃষ্টি, তোমার বিচার পায় না কেন? ওগো ভগবান, তুমি এখনো কেন গো নীরব হয়েছ? ওগো তোমার সৃষ্টি, তোমার বিধান মানে না তো? বলো তোমার সৃষ্টি, তোমার বিধান মানে না তো? তুমি দুঃখী জনার করো দুঃখী, সুখী জনার নয়। গো তোমার সৃষ্টি, তোমার বিধান মানে না তো?
বলো তোমার সৃষ্টি তোমার বিধান মানে না তো আর ওগো ভগবান ওগো দয়াময় ওগো ওগো দয়াময় হরি 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 আমার করুণা সিন্ধু দয়া দয়া দয়াময় হরি আমার চরণে গিয়ে যেই আছাড় খেয়ে পড়েছে না, থাকতে পারলো না। মস্তকের সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভগবান কাঁদছে, কি করলাম? অর্জুন কাঁদছে আর বলছে আমি কি করলাম? মস্তকের সম্মুখ থেকে শুধু ভগবান একটাই কথা বলে বলল, অর্জুন তুমি কেঁদো না। শুধু এ যুগে নয়, প্রত্যেকে যুগে যুগে এটাই ঘটে আসছে। বিষয় সম্পত্তি, বিষয় হলো বিষের সমান। তুমি এর আগের যুগে তাকিয়ে দেখো, রামায়ণে তাকিয়ে দেখো, এই বিষয় সম্পত্তির জন্য, পিতৃ সত্য পালনের জন্য তুমি 14 বছর বনবাসে ছিলে। অনুজ লক্ষণকে নিয়ে তুমি 14টা বছর বনবাসে যোগিনীর বেশ ধারণ করে তুমি বনে বাস করেছ। সেটা হলো কিসের কারণ? সেটাও ছিল এই বিষয় বিষেরই কারণ। আর এ যুগে অর্জুন তুমি বিষয় বিষের জন্য তুমি তো লোভ করোনি। যারা লোভ করেছে তারাই মারা গেছে। কেন? পিতামহ ভীষ্ম তো শান্তি চেয়েছিল, হস্তিনাপুরটাকে দুটো ভাগে ভাগ করে দিয়েছিল। একটার নাম দিয়েছিল ইন্দ্রপ্রস্থ, হস্তিনাপুর হস্তিনাপুরেরই জায়গাতে ছিল। তোমরা 5 ভাই কিছু সৈন্য দল নিয়ে ইন্দ্রপ্রস্থে গিয়ে তোমরা পর্ণকুঠি রাজভবনে তোমরা সুখে জীবন যাপন করতে। মনে পড়ে না অর্জুন? সেদিন তোমাদেরকে আমন্ত্রণ করে মামা শকুনির দ্বারা আমন্ত্রণ করে পাশা খেলার দ্বারা তোমাদেরকে পরাজিত করেছে। আর পরাজিত করে তোমাদের ইন্দ্রপ্রস্থ, তোমাদের সম্পত্তি, তোমাদের বিষয় বস্তুটাকে সবটাকে মামা শকুনি তার কূটনীতির দ্বারা তোমাদের কাছে জিতে নিয়েছে। তাতেও তোমরা নীরবে সহ্য করেছিলে, তোমাদেরকে গোলাম বানিয়ে রেখেছিল, তাও তোমরা সহ্য করেছ। একটাও মুখ তোমরা খোলো। কিন্তু তোমাদের পাঞ্চালীকে ভরা রাজসভার মাঝে বস্ত্রহরণ করেছিল, তবুও তোমরা মুখ বন্ধ করেছিলে। কিন্তু তোমরা যখন 22 বছর বনবাস যাপন করার পরে 1 বছর তোমাদেরকে অজ্ঞাত বনবাসে দিয়েছে, সেখানে মামা শকুনির কূটনীতির দ্বারা তোমাদের 1 বছর অজ্ঞাত বনবাস ভঙ্গ করার জন্য তোমাদের পশ্চাতে ছুটল,
তোমরা কিন্তু পালন রক্ষা করে যখন হস্তিনাপুরে ফিরে আসলে তোমাদের বিষয় সম্পত্তিকে ফিরিয়ে দিয়েছিল। বলো অর্জুন, এই যে পিতামহ ভীষ্ম 64খানা বাণে নিজের শরীরটাকে বিদীর্ণ করে রেখে তবুও দেহ ত্যাগ করছে না, কেন জানো? ওর প্রতিজ্ঞা পালন করেছে। তোমাদের প্রতিজ্ঞাও তোমরা পালন করেছো, নীরবে তো সহ্য তো করেছো। বলো তবে কান্না কেন? সব কাজে না অর্জুন, সব কাজে আমাকে দোষারোপ করবে না, সব বিষয়ে আমাকে দোষ দেবে। আচ্ছা তুমি বলো তো, যা কিছু অপরাধ সব কি ভগবানই করে, ভক্ত কি করে না? ভক্তেরই ভুলেরই কারণে তারা নিজেরাই নিজের গর্ত খোলে। ও মায়েরা, কথাটা ভালো করে শুনুন, বাবারা ভালো করে শুনুন কথাটা। ভগবান এখানে কি শিক্ষা দিচ্ছে? বলছে ভক্ত নিজেরই ভুলেরই কারণে নিজেরই গর্ত খোলে, আর নিজের গর্তেতে নিজেই মরে ভগবানকে দোষারোপ করে। নিতাই গৌর হরি হরি বল। ভক্ত তোমার আমি হতে পারি নাই প্রভু, চরণে দিও মোরে হাই গো। নিতাই গৌর হরি হরি বল। তুমি চরণে দিও মোরে ভক্ত তোমার আমি হতে পারি নাই প্রভু, চরণে দিও মোরে হাই গো প্রভু, চরণে দিও মোরে আমি না জানি ভজ, আমি না জানি পূজা, না জানি ভজ। নিতাই গৌর হরি হরি বল। পূজা আমি না জানি ভজ, আমি না জানি পূজা, চরণে দিও মোরে চরণে দিও মোরে ঠাই গো প্রভু, চরণে দিও মোরে হে ভগবান। হে দয়া হে কৃপাময়, হে করুণার সিন্ধু, হে দয়াময় দয়াময় করুণা করো। যেই না এমন ভাবে ভগবান কৃষ্ণ অর্জুনকে বোঝালে, অর্জুনের তখন জ্ঞান চক্ষু খুলে গেল।